জুমা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র জুম্মার দিন, মুসলিম উম্মার আজকে একটা পবিত্র দিন। ইসলামের কিছু কিছু ব্যাপার আপনাকে খুবই আশ্চর্য করবে, অবাক করবে। তার মধ্যে ইসলামের বিধান মানে স্পষ্ট নির্দেশনা মানব জীবন সম্পর্কে, তাদের জীবনের পরিচালনার যে স্পষ্ট নির্দেশনা সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। কিছু কিছু ভবিষ্যৎবাণী আপনাকে খুবই আশ্চর্য করবে, যেটা অলরেডি ইতিহাসে হয়ে গেছে বা ভবিষ্যতে হবে। ভবিষ্যতে বলতে যেমন ধরেন বলা আছে যে ইমাম মাহাদির আগমন হবে, দাজ্জালের আগমন হবে এবং শেষ হবে, ঈসা আলাইহিস সালামকে আবার পুনরুজ্জীবন করা হবে, মানে পৃথিবীতে নিয়ে আসবে এরকম। সেগুলো হয়তো পৃথিবীর শেষের দিকের ঘটনা, আমরা হয়তো নাও দেখতে পারি, আবার ভাগ্যে থাকলে দেখতে পারি। তবে কিছু প্রফেসি যেটা হয়েছে সেটা আগেই ঘটে গেছে, সেটা ইতিহাস সাক্ষী আছে। যেমন একটা প্রফেসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরস্কের যে রাজধানী ইস্তাম্বুলের আগে নাম ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল। রোমান যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল সেটা রাজধানী ছিল। প্রায় 1300 বছরের পুরনো সাম্রাজ্য, অনেক বড় সাম্রাজ্য ছিল। তো বলা হতো যে কনস্ট্যান্টিনোপল যে দখলে থাকবে তারই পৃথিবী তার দখলেই থাকবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা সময় মুসলিমরা এই কনস্ট্যান্টিনোপল দখল করবে এবং একজন তরুণ নেতার নেতৃত্বে। ব্যাপারটা কিন্তু খুবই কঠিন ছিল বলা। যদি আপনি চিন্তা করেন, এখন যদি কেউ একজন বলে যে বাংলাদেশ এক সময় আমেরিকা দখল করবে, ব্যাপারটা এরকম কঠিন ছিল, কিন্তু সেটা কিন্তু সত্যি হয়েছে। আপনারা সবাই জানেন যে অটোমান সম্রাট মেহমেদ দ্য কনকরার ইস্তাম্বুল দখল করেন, মানে কনস্ট্যান্টিনোপল দখল করেন এবং এর নামকরণ দেন ইস্তাম্বুল। পরবর্তীতে কনস্ট্যান্টিনোপলের নামকরণ করেন ইস্তাম্বুল। এবং আয়া সোফিয়া যে ছিল, এখানে যে গির্জা ছিল আগে, ওইটাকে পরে মসজিদ করেন। আয়া সোফিয়া এখন তুরস্কের নাম করা একটা দর্শনীয় জায়গা, সবাই যায়, দেখতে যায়। তো আমার কাছে মনে হয় যে যখন বলা হয়েছে যে একজন তরুণ নীতিতে সুলতান মেহমেদ টু যখন ক্ষমতায় বসেন, একদম তরুণ বয়স ছিলেন এবং কেউই কনস্ট্যান্টিনোপল আক্রমণের জন্য কেউই তার পক্ষে ছিলেন না। ইভেন যে তার প্রধান সেনাপতি বা উজিরে আজম ছিলেন চন্দ্রের হালিল পাশা, তিনিও বিরোধিতা করেন, কিন্তু তিনি একটু একরোখা টাইপের ছিলেন। তিনি কারো কথা শুনেননি এবং তিনি কনস্ট্যান্টিনোপল আক্রমণ করে বসেন এবং 1453 সালে তিনি কনস্ট্যান্টিনোপল দখল করেন, পরে নামকরণ করেন ইস্তাম্বুল। সো আমার কাছে মনে হয় যে এই প্রফেসিগুলো আসলে আমাদেরকে আশ্চর্য করে যে 570 শতকে বা 600 শতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল দখল করবে মুসলিমরা। ব্যাপারগুলো আসলে কঠিনভাবে ভাবায় যে এত এই বাণীগুলি মুসলিমের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দূরদর্শিতা বা তিনি যে সৃষ্টিকর্তার কাছ থেকে বা আল্লাহর তরফ থেকে তিনি যা সরাসরি পরিচালিত হয়েছেন সেটাই প্রমাণ করে। এই জিনিসগুলো ভালো লাগে। ইসলামের এটাই সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যই তার প্রফেসি, তার জীবন বিধান, স্পষ্ট জীবন বিধান। এটা ইসলামের আসলেই সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে।